জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হওয়ার পর হঠাৎ করে ফেব্রুয়ারি মাসে ঢাকায় এসে উপস্থিত হয়ে স্বামী সহ এনসিপির শীর্ষস্থানীয় পদে বসেছিলেন তাসনিম জারা এবং তার স্বামী খালেদ সাইফুল্লাহ। তাসনিম জারা পরিচিত মুখ, ডাক্তার হিসেবে তিনি ব্লগ করে কোভিডের সময় থেকে ভিডিও করবার মাধ্যমে, জনসচেতনতামূলক ভিডিও করবার মাধ্যমে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ছিল, দর্শক ছিল, ভিউ ছিল। কিন্তু তাকে কখনো রাজনৈতিক কোনো বিষয়ে বক্তব্য রাখতে কিংবা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনেও তার কোনো আগ্রহের কথা বা সম্পৃক্ততার কথা শোনা যায় নাই। কাজেই এই যে তাসনিম জারার হঠাৎ করে বাংলাদেশে এসে তরুণদের গড়া নতুন দলে একেবারে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়ে বসা এবং এরপর থেকে বেশ কয়েক দফায় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নারী নেত্রীরা সেই দলটি ত্যাগ করেন যখন, এই অভিযোগ করে যে এই দলে নারীদের পক্ষে রাজনীতি করা সম্ভব নয় কিংবা এই দলের আদর্শিক অবস্থানটা না বুঝে তাদের পক্ষে এই দলের রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব নয়। মানে আলোচিত নেত্রী নীলা ইসরাফিল কিংবা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ উমামা ফাতেমা কেউই তো তরুণদের সঙ্গে রাজনীতিতে টিকে যেতে পারেন নাই, কিন্তু তাসনিম জারা টিকে থাকেন এবং তাসনিম জারাকে দেখা যায় যে তিনি শুধুমাত্র যে বিদেশ থেকে, বিদেশের নিশ্চিন্ত জীবন ছেড়ে তরুণদের রাজনৈতিক দলে এসে উপস্থিত হয়েছেন তাই নয়, তাকে দেখা যায় যে তিনি এই দলটির সঙ্গে বিভিন্ন দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে কূটনীতিকদের নানা আলোচনায় একরকমের প্রধান মুখ বা প্রধান ব্যক্তি হয়ে উঠছেন। তখন এই আলোচনা, এ সন্দেহ আরো দানা বাঁধতে শুরু করে যে তরুণদের কাছে যে ধরনের একটা রাজনীতি প্রত্যাশা করা হচ্ছে, সম্ভবত তাসনিম জারাকে সেই রাজনীতির একরকমের পোস্টার বয় বা পোস্টার চাইল্ড বলে না, মানে সেই রাজনীতির প্রধান মুখ করে বা একটা আদর্শ মুখ হিসেবে উপস্থাপন করতেই তাকে বিদেশ থেকে কোনো পক্ষ বিশেষ প্রতিশ্রুতি দিয়ে উড়িয়ে এনেছে কিংবা সেই নিশ্চয়তা পেয়ে তিনি বাংলাদেশে হঠাৎ করেই, মানে রাজনীতির সম্পর্কে একেবারে আগ্রহীহীন, সম্পৃক্ততাহীন এমন একজন চিকিৎসক তিনি হঠাৎ উড়ে এসে জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় পদে বসে গেছেন। ডাক্তার তাসনিম জারার এখন পর্যন্ত আপনি বা আমি কি তার রাজনৈতিক অবস্থান সম্পর্কে তেমন কিছু জানি? দেখেন, জাতীয় নাগরিক পার্টি এই যে বলে তারা ডানপন্থার রাজনীতিও করবে না, বামপন্থার রাজনীতিও করবে না, মধ্যপন্থার রাজনীতি করবে, সেই রাজনীতিটা কেমন? সেই রাজনীতি কি নারীর পোশাক নিয়ে মব সৃষ্টির বিপক্ষে? সেই রাজনীতি কি নারীর জন্যে রাজনীতিতে, সংস্কৃতিতে, সমাজে, পরিবারে সমান অধিকারের পক্ষে? নাকি জামায়াতে ইসলামী যেমনটা বলছে এখন তারা যখন রাজনীতির শীর্ষ স্থানে, রাজনীতির একেবারে সম্মুখ ভাগে এসে উপস্থিত হয়েছে, তখন যেমন বলছে যে নারীর অধিকার বা নারীর জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্যই নারীর বাইরে কাজের কর্মঘণ্টা কমিয়ে আনা দরকার এবং সেই কর্মঘণ্টাটা ক্ষতিপূরণ রাষ্ট্রকে দেওয়ার একটা ব্যবস্থা করা দরকার, কারণ নারীর মূল দায়িত্ব এবং কাজ হচ্ছে ঘরে বা পরিবারে। এখন তাসনিম জারা যখন ঢাকা ৯ আসন থেকে এনসিপির প্রার্থী হবেন এবং সে কারণে প্রচারণার জন্য তার যথেষ্ট অর্থবল যেহেতু নাই, তিনি ক্রাউড ফান্ডিং এর সিদ্ধান্ত নিলেন। তখন তিনি এই ক্রাউড ফান্ডিং এর ঘোষণা, মানে সকলকে বিকাশে বা তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আহ্বান জানানো মাত্র 29 ঘন্টায় তাসনিম জারা 47 লক্ষের বেশি টাকা উঠিয়েছিলেন এই 23শে ডিসেম্বর তারিখে। তার মানে তাসনিম জারা প্রকৃতপক্ষেই একটা প্রত্যাশা এবং পরিচিতির কেন্দ্রে চলে এসেছিলেন। কিন্তু এখন তাসনিম জারাকে এনসিপি ছাড়তে হলো নাকি এনসিপি তাসনিম জারাকে ছেড়ে দিল, সেই বিষয়টা বোঝা কিন্তু খুব জরুরি। দেখেন, এনসিপির সঙ্গে যে জামায়াতে ইসলামীর একটা নির্বাচনী সমঝোতা হতে যাচ্ছে, এটা ঘোষণা আসা এখন সময়ের ব্যাপার মাত্র। সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, মূল নেতা আক্তার হোসেন,
হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, এই শীর্ষ বা মূল 5 নেতাই এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে নির্বাচন করুক এই বিষয়ে তারা একমত। প্রধান কারণ হচ্ছে জামায়াতে ইসলামী সঙ্গে তারা থাকলে জামায়াতে ইসলামী যেমন মনে করে যে জুলাই আগস্ট অভ্যুত্থানে যে অংশ নিয়েছে যে তরুণেরা এবং পরবর্তী 15 মাসে যে তরুণেরা রাজপথে সক্রিয় আছেন বিভিন্ন আন্দোলনের জন্য, সেই তরুণদেরকে যে সকল বিচারের ঊর্ধ্বে রাখতে হবে সেটার একটা স্বীকৃতি যেমন জুলাই সনদ থেকে নিয়ে আসার প্রত্যাশা করে জামায়াতে ইসলামী, ঠিক তেমনি প্রত্যাশা করে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ। তাদের একটা মূল ভয়ের জায়গা হচ্ছে যে এমনকি বিএনপিও যদি নির্বাচিত হয়ে আসে তাহলে বিএনপি যেহেতু জুলাই সনদটা সেভাবে স্বীকার করতে চাইছে না, সংস্কারগুলো স্বীকার করতে চাইছে না, গণভোটকে ততটা গুরুত্ব দিচ্ছে না, বিএনপি নির্বাচিত হয়ে এলেও তারা একরকমের বিপদগ্রস্ত হবেন এবং তাদেরকে কোণঠাসা করে বিএনপি আসলে একরকমের বিচারের মুখোমুখি করতে পারে বিভিন্ন ফৌজদারি অভিযোগে। এই ভয়টা থেকে জুলাই আগস্ট আন্দোলনের নেতৃস্থানীয় এই নেতারা এখন যে কোনোভাবে একটা রাজনৈতিক শক্তির সঙ্গে দাঁড়াতে চাইছে। এই যে জুলাই আগস্ট আন্দোলনের সময় এবং তার পরবর্তী সময়ে নেতা কর্মীরা বিভিন্ন ঘটনায় জড়িত থাকার দায়ে শেষ পর্যন্ত ফৌজদারি অভিযোগের দায়ে পড়বেন কিনা এই ভয়টা কিন্তু জামায়াতে ইসলামীরও আছে। জামায়াতে ইসলামীও সে কারণে জাতীয় নাগরিক পার্টিকে এখন দলে নিতে প্রস্তুত একদিকে, সে কারণে অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের যে মূল চালিকা শক্তি তারা ছিল, যেটা তারা বলে আসছিল এতদিন ধরে, কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের অস্বীকারের মুখে তারা সম্পূর্ণ স্বীকৃতি পাচ্ছিল না, সেই স্বীকৃতিটুকু আদায় করে নিতেও জামায়াতে ইসলামী দেখছে যে জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতাদের নেওয়া যেতেই পারে। কাজেই এই জোট হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আর বিএনপি এই তরুণদেরকে দলে নিয়ে এদেরকে রাজনীতিতে একটা দীর্ঘ সময় স্থায়ী করতে একেবারেই আগ্রহী নয়। এই অবস্থায় এখন জামাত এবং এনসিপির যে জোট হতে যাচ্ছে, পত্রিকায় খবর আসছিল বটে যে নারী নেত্রীদের সেক্ষেত্রে আপত্তি আছে। তাসনিম জারা ছাড়া সামান্তা শারমিন গুরুত্বপূর্ণ নেত্রী জাতীয় নাগরিক পার্টির, কিন্তু তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বা তিনি মনোনয়ন পান নাই কিন্তু জাতীয় নাগরিক পার্টি থেকে। তাসনুভা জাবিন আরেকজন ডাক্তার, জাতীয় নাগরিক পার্টির টক শোতে পরিচিত নেত্রী, তিনিও ঢাকা 17 আসন থেকে নির্বাচন করবেন বলছেন এবং তিনিও ক্রাউড ফান্ডিং করেছেন। এই তাসনুভা জাবিন, সামান্তা শারমিন, তাসনিম জারারা মিলে এক ছবি তুলে 26শে ডিসেম্বর এমন একটা স্ট্যাটাস দেন যে ডিল ডান। তাতে অনেকেই তখনই বলতে শুরু করেন যে আসলে নারী নেত্রীরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা জামাতের সঙ্গে এনসিপির জোট হলে আর এনসিপির সঙ্গে থাকবেন না। কিন্তু আসলে আপত্তিটা এসেছে জামায়াতে ইসলামীর কাছ থেকে। জামায়াতে ইসলামী তার রাজনৈতিক আদর্শ এবং ধর্মীয় আদর্শ মোতাবেক সরাসরি নির্বাচনে কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয় না। দলটি এবার এ বিষয়ে আলোচনাও করেছিল দলের বিভিন্ন ফোরামে যে নারী নেত্রীদেরকে কিছু মনোনয়ন দেওয়া যায় কিনা, কারণ এই বিষয়টা নিয়ে না হলে নানা রকম সমালোচনা হয়, যে সমালোচনার মুখে এমনকি জামায়াত সংখ্যালঘু প্রার্থীদেরকেও এবার মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত জামায়াত সহ জামায়াতের সঙ্গে যে 8 দলের একটা সমঝোতা হতে যাচ্ছে বলে এতদিন খবর ছিল, সেই ইসলামপন্থী দলগুলো প্রত্যেকেই এই সিদ্ধান্তে পৌঁছয় যে এ দফায়ও তারা